আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.5-এর 5 নম্বর প্রশ্নের ক, খ ও গ নং এখানে রয়েছে। লসাগু নির্ণয় করো। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করব এটি হচ্ছে, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে আমাদের এখানে হর যা আছে 4 আছে, 4ই থাকবে, আমি লিখলাম। এখন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 5, পূর্ণ সংখ্যা আর হর আমরা গুণ করব, তাহলে হচ্ছে 4 5 20, এর সাথে আমরা লব যোগ করব, 20 আর 1 21, তাহলে এখানে লব হচ্ছে 21। আর একটি ভগ্নাংশ হচ্ছে এখানে হর হচ্ছে 8 লিখলাম আমি, পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ করলে 8 একে 8, 1 যোগ করলে পাচ্ছি আমরা উপরে 9। লব আছে এখানে 21 ও 9, 21 ও 9-এর লসাগু নির্ণয় করব। তাহলে 21 ও 9-এর লসাগু আমরা এখানে রাফ করতে পারি, 21 আর হচ্ছে 9। তাহলে এটি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ গেলে এখানে 7, এখানে হচ্ছে 3। তাহলে লসাগু পাচ্ছি আমরা 3 গুণ 7 গুণ 3 সমান 3 7 21, 3 21 পাচ্ছি আমরা 63 লসাগু পাচ্ছি। এবার আমরা 4 ও 8-এর গসাগু নির্ণয় করব। তাহলে 4 ও 8-এর গসাগু হচ্ছে, এখানে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 1, এখানে হচ্ছে 2। আমরা জানি গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশের সংখ্যাটি আসবো, অর্থাৎ গসাগু পাচ্ছি আমরা 4, লসাগু 63 এবং গসাগু হচ্ছে 4। এখন আমরা লিখব ভগ্নাংশ দুটির লব, বা লিখতে পারি আমরা লব, এখানে কত ছিল 21 ও 9, 21 ও 9 এর লসাগু আমরা পেয়েছি 63, হর 4 ও 8-এর গসাগু পেয়েছি আমরা 4। এখন আমরা লিখব ভগ্নাংশের লসাগু সমান, ভগ্নাংশের লসাগু সমান, উপরে হচ্ছে লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, নিচে হবে হরগুলোর গসাগু। এটি হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা যে কাজটি করব, এটি মান বসিয়ে দিব, আমি পাশাপাশি লিখছি এখানে। তাহলে লবগুলোর লসাগু পেয়েছি আমরা 63, আর হরগুলোর বা হর দুটির গসাগু পেয়েছি আমরা 4। এটি মূলত একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এখানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে 63-কে যদি ভাগ করি, 63-কে ভাগ করলে আমরা পাচ্ছি, একবার যায় তাহলে 4 থাকে 2 3, 23, 4 5 20, তাহলে 3। 63-কে ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 15 সমস্ত 4 ভাগের 3। এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। উত্তর 15 সমস্ত 4 ভাগের 3। খ নম্বর প্রশ্নে এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে 3 আর দুটি ভগ্নাংশ রয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে যে আমরা লবগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে লব আছে এখানে 3, 24, 15, তাহলে সবগুলোর মধ্যে ভাগ যায় হচ্ছে 3, 3 একে 3, 3 8 24, 3 5 15, আর ভাগ যায় না, আমরা গুণ করে দিই, 3 গুণ 8 গুণ 5, তাহলে পাচ্ছি আমরা কত, আমরা পাচ্ছি 3 5 15, 15 আর 8 গুণ করলে 120। তাহলে 120 হচ্ছে আমাদের লবগুলোর লসাগু। তাহলে আমরা এখানে লিখে ফেলি, লব 3, 24 ও 15 এর
লসাগু পাচ্ছি আমরা 120। এরপরে আমরা যে হর রয়েছে 3834, সেটার গসাগু নির্ণয় করব। তাহলে 38 34 2 দিয়ে ভাগ দিয়ে আমরা 19 হয় এখানে, এখানে হচ্ছে 17, দুটোই মৌলিক সংখ্যা আর ভাগ যায় না, তাহলে গসাগু হবে আমাদের 2। তাহলে আমরা লিখব হর 38 ও 34 এর গসাগু। তাহলে গসাগু পাচ্ছি আমরা 2। তাহলে এবার হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা সূত্রটি লিখব। তাহলে লিখব ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। এখানে আমরা লবগুলোর লসাগু পেয়েছি 120, হরগুলোর গসাগু পেয়েছি আমরা 2। তাহলে সমান হবে 6 দুগুণে 12 0। অতএব নির্ণেয় লসাগু সমান, অতএব নির্ণেয় লসাগু সমান 60। উত্তর 60। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমরা এখন গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আমরা যে মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে এখানে হচ্ছে নিচে 5 হচ্ছে 5 দুগুণে 10 আর 2 যোগ করলে পাচ্ছি আমরা উপরে 12। নিচে 5 পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি 5 7 35 আর 1 যোগ করলে 36। নিচে পাচ্ছি আমরা 25, উপরে পাচ্ছি 25 দুগুণে 50 আর 22 যোগ করলে পাচ্ছি আমরা 72। এবার আমাদের কাজ হচ্ছে লব আছে এখানে 12, তারপরে 36 72, এই লবগুলোর লসাগু নির্ণয় করবো আমরা। 2 দিয়ে ভাগ দিই তাহলে 6 18 36, আবার 2 দিয়ে ভাগ যাবে তাহলে 3 9 18, এবার 3 দিয়ে ভাগ যাবে 1 3 3 6 18, আবার 3 দিয়ে ভাগ যাবে 1 1 2। এবার সবগুলো গুণ করে দিব লসাগুর জন্য 2। তাহলে এখানে গুণ করলে কত পাচ্ছি আমরা? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, অর্থাৎ লবগুলোর লসাগু পাচ্ছি আমরা 72। তাহলে এখানে লিখতে পারে লব 12 36 ও 72 এর লসাগু পেয়েছি আমরা 72। এবার হর 5 5 এবং 25, এটার গসাগু নির্ণয় করব। তাহলে হর আছে এখানে 5 5 25, গসাগু নির্ণয় করলে এখানে 5 যাবে 1 1 5। তাহলে আমরা জানি বাম পাশেটাই শুধু গসাগু, তাহলে 5 আছে গসাগু। তাহলে আমরা লিখব হর 5 5 ও 25 এর গসাগু, গসাগু পাচ্ছি আমরা এই 5। এখন আমরা লিখব ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশের লসাগু সমান, তাহলে উপরে হচ্ছে লবগুলোর কি লিখবো আমরা? লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। এবার আমরা মান বসিয়ে দিব।
তাহলে মান বসালে আমরা পাচ্ছি লবগুলোর লসাগু পেয়েছি আমরা কত 72 72 আর হরগুলোর গসাগু পেয়েছি আমরা 5। এটা দেখতে পাচ্ছি একটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এখানে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 5 দ্বারা যদি 72কে ভাগ করি, 5 যায় 1 বার, থাকে 2, 22, 4 5 20, তাহলে এখানে পাচ্ছি আমরা 2, 14 সমস্ত 5-এর 2। তাহলে আমরা এখানে ফলাফল পাচ্ছি বা লসাগু পাচ্ছি, পাশাপাশি লিখলাম আমি 14 সমস্ত 5-এর 2। উত্তর নির্ণয় লসাগু লিখে আমরা লিখব 14 সমস্ত 5-এর 2।